হাতে পিস্তল নিয়ে সন্ত্রাস মোদি পুত্রের। গণেশগুড়ি রাস্তায় রাতে তুমুল মারপিট, মারণাস্ত্র দিয়ে যুবককে প্রাণে মারার চেষ্টা মোদি পুত্রের। গ্রেপ্তার এসিএস বিভাস মোদির ছেলে বেদিক মোদি। এটি বেদিক মোদির ছবি। রাজ্য সরকারের একজন প্রভাবশালী এসিএস অফিসার বিভাস মোদির ছেলে বেদিক। বাবা রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক বলে যেখানে সেখানে গুন্ডাগিরি করে ঘুরে বেড়ায় বেদিক। বাবার ক্ষমতায় বলিয়ান বেদিক যেন পেয়ে গিয়েছে গুন্ডাগিরির লাইসেন্স, আর তাই রাত হলেই তাণ্ডব শুরু হয় বেদিকের। অভিজাত লাইফস্টাইল বেদিক মোদির। নাইট ক্লাবে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয় বেদিক। বেদিকের বাড়ি নগাঁওয়ে, কিন্তু থাকে গুয়াহাটিতে। এনকেটিভি বাংলার কাছে যে তথ্য, সে অনুযায়ী গুয়াহাটি জু রোডে বেদিক কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে বিলাসী নাইট ক্লাব। গুয়াহাটিতে বেদিক মোদির আছে একটি বিশাল গ্যাংও, এবং এই গ্যাং রাত হলেই রাজপথে দাদাগিরি শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তাণ্ডব শুরু হয় বেদিক গ্যাংয়ের। বেদিক মোদির রাইট হ্যান্ড অমিত ভৌমিক। অমিতের বাড়ি মেঘালয়ের তুরায়। বিলাসী গাড়ি নিয়ে প্রত্যেক রাতে বাড়ি আসে অমিত। ডিস্কো থেকে প্রতিদিন লক্ষ লক্ষ উড়িয়ে দেয় অমিত, কিন্তু এরা কি কাজ করে কেউ জানে না। অনেকদিন থেকেই পুলিশের রাডারে ছিল অমিত। অর্থ এবং বাহুবলী শক্তি অমিত বেদিকের। বৃহস্পতিবার রাতে গণেশগুড়িতে মাস্তানি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে মোদি গ্যাংয়ের 7 সদস্য। অতি সামান্য একটা ঘটনা নিয়ে মোদি গ্যাংয়ের সদস্যরা বেধড়ক মারধর করে 2 যুবককে। ডিকে বসুমাতারি নামের এই যুবককে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে মোদি গ্যাং। বেদিক মোদির সঙ্গে থাকা পিস্তল দিয়ে বসুমাতারির মাথায় আঘাত করা হয়। রাতেই দেশপুর থানায় এজাহার দাখিল করেন আক্রান্ত যুবক। এজাহারের ভিত্তিতে দেশপুর পুলিশ গ্রেপ্তার করে মোদি গ্যাংয়ের দিগন্ত হালুই, ওয়াসিম আক্তার, অমিত ভৌমিক, জ্যোতিষ্মান বড়ুয়া, জিতু বর্মন ও তানিশা শর্মাকে। গোটা বিষয় নিয়ে দিশপুর থানায় 114/2026 নম্বরে একটি মামলাও দায়ের করা হয়। বিএনএসের বিশেষ ধারা যোগ করে 7 অভিযুক্তকে তোলা হয় আদালতে। গণেশগুড়িতে রয়েছে বেশ কয়েকটি বার। প্রতিবারই মারপিটের এই ঘটনাগুলো ঘটছে বারের কাছাকাছি। কোনো জায়গায় মাতাল হয়ে বার থেকে বেরিয়ে আসার পরই শুরু হয় তাণ্ডব। নেশাগ্রস্ত অবস্থায় কি করা হয়েছে তার কোনো হিসাব থাকে না। স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময় অবশ্য কিছুটা হুঁশ ফিরে পায় অভিযুক্তরা। ক্যামেরার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।